হ্যালো, ইউ আর ওয়াচিং গুডম্যান টকিং অ্যান্ড আই এম দ্য গুডম্যান। কথা হচ্ছে বিশ্বকাপ এখন তার অপটিমাম স্টেজে আছে। সবাই এখন এক রকমের উৎকণ্ঠা এবং নানা রকমের উচ্ছ্বাস কেন্দ্র করে সেলিব্রেশনটা চালাচ্ছে, কারণ একের পর এক এলিমিনেট হচ্ছে দল, আবার প্রিয় দল একের পর এক ধাপ পার হচ্ছে, নানা রকমের ঘটনা ঘটছে। কিন্তু কালকে থেকে আমি ঠিক আর্জেন্টিনার সাপোর্টার বা ব্রাজিলের সাপোর্টার ওরকম জায়গা থেকে না, কালকে থেকে ফুটবল অনুরাগী হিসেবে একটা ব্যাপার আমার মাথায় খুব বেশি স্ট্রাইক করছে যে দেখেন, যেসব প্লেয়াররা যুগোত্তীর্ণ, কেউ কেউ যুগোত্তীর্ণ, কেউ কেউ কালোত্তীর্ণ, নিশ্চয়ই এই ব্যাপারগুলো আপনাদের জানা আছে। হ্যাঁ, যুগে যুগে একজন আসে, কেউ কেউ আসে শত বছরে একবার, এই ধরনের। সে যাই হোক, আমি যদি এই লেভেলটাকেও ধরি যে যুগোত্তীর্ণ বা এক যুগে বা দুই যুগে একজন এরকম আসে, সেই জায়গা থেকে এক নায়কের কিন্তু গতকাল চিরবিদায় হয়ে গেল। চিরবিদায় বলতে আমি মৃত্যুর কথা বলছি না, এক রকমের মৃত্যুই বলা যায়। সেটা হচ্ছে ফুটবল, আন্তর্জাতিক ফুটবল থেকে চলে গেলেন নেইমার। তো নেইমারের যে ইমেজ, স্টার ইমেজ, বা তার যে ফ্যান ফলোয়ারদের কাছে তার যে ইমেজ, তার এক ধরনের কাঠামোগত মৃত্যুই বলা যায়। অবশ্যই সে মানুষের মনের মধ্যে থাকবে, ফ্যানদের মনের মধ্যে থাকবে, এতে কোনো ভুল নেই। এই যে নেইমার গতকাল বিদায় নিলেন, আমি জানি না উপরওয়ালার কি অদৃশ্য কোনো ইঙ্গিত কিনা, আমি যদি ধরে নেই যে একের পর এক অঘটন ঘটবে, সেই হিসেবে নেইমার বিদায় নিলেন গতকাল, আজ বিদায় নিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আগামীকাল বিদায় নিতে পারেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। একেবারে পরপর 3টা দিনে 3 মহারথীর বিদায়, মহাতারকার বিদায়, মহাজাগতিক যে ক্ষমতা সম্পন্ন ফুটবলার যাদেরকে বলা হয়, বহু বছরের মধ্যে এমন 3 জনের বিদায়। এই জায়গাটা আমি মাথার মধ্যে বারবার স্ট্রাইক করছে যে বিশ্ব ফুটবলের কত বড় একটা ভ্যাকুম তৈরি হচ্ছে এই সম্ভাব্য এই 3 দিনের মধ্যে। আমি মন থেকে এক্সপেক্ট করব মেসি শিরোপা জিতুক। আমি মন থেকে এখন এক্সপেক্ট করি যে ক্রিশ্চিয়ানো রোনালদো একটা ভালো অবস্থান থেকে বিদায় নিক। কিন্তু আমি একটু আগে যেটা বললাম, যে কোনো কারণে যদি এমন হয়, আজ কাল পরশু বা গতকাল আজ কাল এরকম পরপর একই সিরিজে, আপনারা একটা ব্যাপার জানেন কিনা আমি জানি না, এটাও আমার কাছে খুব একটা মিরাকল ঘটনা বলেই মনে হয়, যে আমাদের সাবকন্টিনেন্টের সিনেমাকে যারা শাসন করে, ওয়ান কাইন্ড অফ বলিউডের যে 3 খান লেজেন্ড, শাহরুখ, আমির, সালমান, এই 3 জন কিন্তু 1965 সালে জন্মগ্রহণ করা একই সময়, এবং অনেক বড় বড় তারকা মহারথী এরা এসছেন, আবার তাদের মতো করে চলে গেছেন। কিন্তু এই 3 খানের যে দীর্ঘমেয়াদী একটা প্রভাব, প্রতিপত্তি, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু সহসা ঘটে না। অনেকেই আসেন, অনেক বড় বড় ধামাকা করে আবার চলে যান, বা এককভাবে আসেন, কিন্তু 3 জন একসাথে এইভাবে রাজত্ব করা খুব রেয়ার। আমি ওই একই জায়গা থেকে চিন্তা করছিলাম যে এমন একটা সময় লিওনেল মেসি এলেন, যে সময়টাতে ফিল্ডে একেবারে টকবগে অবস্থায় ক্রিশ্চিয়ানো রোনালদো, এবং তার কিছুদিনের মধ্যেই এলেন নেইমার জুনিয়র। এই 3 জন ধীরে ধীরে পৃথিবীর বুকে এমন একটা জায়গা করে নিলেন, একই সাথে একেবারে দ্বৈরথের জায়গায় বলা যায় ত্রিরথ, এরকম একটা জায়গা। এমনভাবে তারা যুগ পেরিয়ে প্রায় 2 দশকের মতন সময়কাল ধরে তারা যা করে দেখালেন আমাদেরকে এবং মোহাবিষ্ট করলেন, এই জায়গাটা আমি খুব মিস করব, বিশেষ করে আর্জেন্টিন ফ্যান হিসেবে এবং লিওনেল মেসির একেবারে ব্লাইন্ড ফ্যান হিসেবে। ওই জায়গাটা তো আমার একটা আক্ষেপ এককভাবে রয়েই গেছে। কিন্তু
ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার এই দুজনকে আমি খুব বেশি মিস করব। আজকে ইন্টারনেটে একটা ছবি দেখছিলাম, দেখে মনে হবে খুব নর্মাল ছবি, যে নেইমার বাম পাশে, মাঝখানে মেসি, ডান পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনজনেরই পেছন দিক থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা আলো আধারী ছবি। নেইমারেরটা একটু একটু করে বাতাসে মিলিয়ে যাচ্ছে, এরকম একটা অবয়ব। বাকি দুজন, ওই যে বললাম, যদি কোনো কারণে অঘটন হয় আজ এবং কাল, অথবা অল্প কদিন পরই, কিন্তু এবারই তো শেষ আসর, এই জায়গাটা বড্ড বেশি পোড়াচ্ছে। ফুটবল বিশ্বকে এত 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 কিছু দিয়েছেন এরা, এবং ফুটবল অনুরাগী হিসেবে আমরা এত কিছু পেয়েছি এদের কাছে। আমরা খুব লাকি, আমরা বলতে পারবো যে আমরা এদের খেলা দেখেছি, এদের স্কিল দেখেছি। হ্যাঁ, এক একজনের কি অদ্ভুত ক্যারিশমা, আমরা সেগুলো দেখেছি। তো যাই হোক, মন অস্থির, বিশ্বকাপের উন্মাদনা আছে। নিজের দল মানে আর্জেন্টিনা, লিওনেল মেসি এখনো বিদায় নেননি, ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো পর্যন্ত আছেন। কি হয় আমি ঠিক জানি না। এই ভিডিওটা যখন আমি আপলোড করব ততক্ষণে হয়তো, আমি জানি না, ক্রিশ্চিয়ানো রোনালদোর ভাগ্য নির্ধারিত হয়ে যেতেও পারে। হ্যাঁ, কিন্তু এক ধরনের অস্থিরতা ভিতরে কাজ করছে। আমি জানি না আপনাদের এরকম কাজ করছে কিনা। যদি কোনো কারণে করে থাকে ফুটবল ফ্যান হিসেবে, আপনারাও আপনাদের অনুভূতিগুলো জানাতে ভুলবেন না। ভালো থাকেন সবাই, বিশ্বকাপ এনজয় করুন, আর এই লিজেন্ডদের অবশ্যই মনে রাখুন।